গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম বাড়িতে থাকা কয়েকটি উপকরণে খুব সুন্দর মালপোয়ার রেসিপি। তো যেই উপকরণগুলি লাগবে সেগুলি আপনাদেরকে আগে বলে দিই। দেখুন, আমি প্রথমেই এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, 250 গ্রাম সুজি নিয়েছি, কিছুটা মৌরি দিলাম, আর এখানে মিষ্টিটা আমি এখানে গুড় দিয়েছি, আর 500 দুধ দিয়েছি। তবে সামান্য একটু জলও লেগেছে ময়দাটাকে ব্যাটারটা তৈরি করার জন্য। আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও করতে পারেন, আবার এর থেকে কম পরিমাণেও করতে পারেন। এবারে এখন আমরা সবাই কিন্তু হেলথ কনসিয়াস, চিনিটা আমরা সবাই এখন অ্যাভয়েড করি, তাই আমিও এখানে চিনিটার পরিবর্তে গুড় দিয়ে করলাম। পাটালি গুড় এনে রাখা হয়েছিল পিঠে বানানোর জন্য, তবে এবছর আর আমি কোনো রকম পিঠে বানাইনি, তাই ভাবলাম আজকে একটু মালপোয়া করি। তো দেখুন, ব্যাটারটা এই থিকনেসে গুলতে হবে, কিন্তু এর থেকে পাতলা হলেও চলবে না, এর থেকে ডিপ বা গাঢ় হলেও কিন্তু চলবে না। তো আমি এখানে ব্যবহার করছি ফরচুনের সয়াবিন আল্ট্রালাইট রিফাইন্ড অয়েল, লো অ্যাবজর্ব তেলটা। এখানে মালপোয়াতে বা যে কোনো জিনিস ডিপ ফ্রাই করলে এই তেলে খুব কম পরিমাণেই অ্যাবজর্ব হয়। তো তেলটা গরম হওয়ার অপেক্ষা করলাম। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, মালপোয়াটার ব্যাটারটা আপনারা যতটা পরিমাণে বেশি পরিমাণে ফ্যাটাবেন, ততই কিন্তু মালপোয়াগুলি খুব সুন্দর ফোলা ফোলা হবে। তো এখন তেলটা গরম হয়ে গেছে, চলুন একে একে মালপোয়াগুলি ভেজে ফেলি। আর এই হাতাটার পরিমাণে এক হাতা করে আমি দিচ্ছি, তবে রেসিপিটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। কিন্তু আমি এখানে যেহেতু তেলটা বেশি পরিমাণে দিয়েছি, তাই দুখানা করে ভাজছি। আপনাদেরকে একটু কাছ থেকেও দেখিয়ে দেবো কিন্তু। আর মালপোয়াটা দেওয়া মাত্রই ব্যাটারটা যদি ঠিক সম পরিমাণে আপনারা তৈরি করেন, তাহলে তেলে দিলেই দেখবেন লুচির মতন ফুলে উঠবে কিন্তু। এবার উল্টে দেবো, তবে আপনাদেরকেও একটু কিন্তু কাছ থেকে দেখিয়ে নেব। ছোট বড় বাচ্চা বা সকলেই কিন্তু দেখবেন মালপোয়া খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। মিষ্টির দোকানে বিক্রি হওয়া শুরু হলেই বা মেলায় গেলেই কিন্তু বাচ্চারা আগেই বায়না করে, একটু মালপোয়া কিনে দাও, একটু জিলিপি কিনে দাও। বাইরের ওই তেলে ভাজা কিনে খাওয়ানোর থেকে আমার মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়ানোটাই আমাদের সকলের উচিত। তাহলে কিন্তু সবারই শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে। আমাদের বাড়িতে মালপোয়া খেতে আমার বড় মেয়ে ভীষণ ভালোবাসে। ও মাঝে মধ্যেই বলবে, মা একটু মালপোয়া ভেজে দেবে। তবে মালপোয়াগুলি ভেজে যদি চিনির শিরায় ফেলা যায়, তাহলে কিন্তু আরও ভালো হয় খেতে তবে আমি আর চিনির শিরায় তুলি না, কেননা আমার মেয়ে ভালোবাসে না। ও বলে, মা তুমি আমাকে এমনি তেলে ভেজেই দেবে। তো দেখুন, দেখতে আশা করি বুঝতে পারলেন মালপোয়াগুলি কী সুন্দর কিন্তু ফুলে উঠেছিল। আর একে একে সবকটা ভেজে ফেলি। সবটা দেখানো তো সম্ভব না, তাই প্রথম দুটো দেখাচ্ছি, তারপরে একেবারে ভাজার পরেই দেখাবো। আর যতবারই কিন্তু কড়াইতে দেবেন, ততবারই কিন্তু একটুখানি ফাটিয়ে নিয়েই কিন্তু মালপোয়াগুলিকে দেবেন। আর একটা কথা, মালপোয়া মেখে ধরুন সকালে মেখে রাখলেন, দুপুরে ভাজবেন, তাহলে কিন্তু সেই জিনিসটা করবেন না। এটা যখন করবেন তখনই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়ে সাথে সাথে করবেন, তাহলে মালপোয়াতে যে সুজিটা দেওয়া হয়, সেই সুজির দানাগুলি কিন্তু মালপোয়ার মধ্যে বোঝা যায়, আর সেটা খেতে বেশি ভালো লাগে। আজকের আর অন্য কোনো রান্নাবান্না দেখালাম না, তবে কালকে দেখাবো। আজকে শুধু এই মালপোয়ার ব্লগটাই দিলাম।
তো আমার মালপোয়াগুলি ভাজা রেডি হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টে অবশ্যই জানাবেন মালপোয়ার রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগে।